ডিএ আন্দোলনের আংশিক জয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম নির্দেশে মুখ পুড়েছে রাজ্য সরকারের। শীর্ষ আদালতের নির্দেশে 27 জুনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটাতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানের 843 দিনে সুপ্রিম রায়ে দীর্ঘদিনের যুদ্ধের জয় বলে মনে করছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। কিন্তু শীর্ষ আদালতের রায় পরবর্তী সময়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে ডিএ আন্দোলনকারীরা। সুপ্রিম কোর্ট একটা ইন্টারিয়াম রায় দিয়েছেন যে 25% বকেয়া মহার্ঘ ভাতা সেটা ইমিডিয়েট রিলিজ করতে হবে এবং টাইমটা বেঁধে দিয়েছেন। টাইম পিরিয়ডের মধ্যে রাজ্য সরকার কি করে সেটা দেখার, এবং আমরা এই লড়াই এখন 25% অবশ্যই ইন্টারিয়াম অর্ডার এবং এই ফুল অর্ডার যতদিন না 100% আমাদের এই বকেয়া মহার্ঘ ভাতা দাবি মিটছে ততদিন পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। আমরা অল্প হলেও আশাবাদী। আমরা শুধু নয়, যারা পেনশনভোগী, যারা ওষুধ কিনে খেতে পারছে না, যারা অস্থায়ী কর্মচারী, পঞ্চায়েত, কর্পোরেশন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরাও এই সুবিধা ভোগ করবে। সামনেই বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের প্রাক্কালে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় রাজ্যের মুখ থুবড়ে পড়ায় মূলত সরকারের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হচ্ছে তা বলাই বাহুল্য। এখন পিঠ বাঁচাতে সুপ্রিম নির্দেশ কি মেনে নেবে রাজ্য সরকার, নাকি বকেয়া মহার্ঘ ভাতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত জারি রাখতে হবে আন্দোলন? রোদ ঝড় বৃষ্টিতেও পথেই কাটাতে হবে দিন, প্রশ্ন থেকেই যায়। একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছে, এই সময়সীমার মধ্যে কিন্তু তাদের যে বকেয়া যে টাকা সেই টাকা দিতে হবে। কিন্তু এটাও ঠিক, তাদের জায়গা থেকে দাঁড়িয়ে তাদের যে জায়গা, তাদের যে নিজের যে ন্যায্য যে পাওনা, সেই ন্যায্য পাওয়ার জন্যই কিন্তু এই ডিএ মঞ্চের অবস্থান, এই আন্দোলন জারি রাখছে, এমনই বলছেন ডিএ আধিকারিকরা। ক্যামেরায় গোপাল সেনের সাথে দীপাঞ্জনা শাউল, কালকাটা নিউজ, কলকাতা।